আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রসের পায়েস তৈরি করব। দেখতেই পারছেন রস চলে আসছে বাড়িতে। আর দেখেন কত সুন্দর পানির মতো রস হয়েছে। এগুলো গ্রামে না থাকলে দেখাই যায় না। একবারে তাজা রস। প্রথম কাটের রসগুলো আসলেই ভালো হয়। দো কাটার তে কাটের রস ভালো হয় না। গুলা গুলা টক টক হয়। আর এটা হচ্ছে প্রথম কাটের রস। আর ঠিলেটা দেখেন কতটুক। এতটুকু রস কত টাকা নেই, ৩০০ ৩৫০ টাকা করে। আসলে খাঁটি জিনিস খেতে হলে তো দাম দিয়েই খেতে হবে। আর এই যে দেখছেন সোনার চেয়েও দামি। সোনা তো তাও টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু এই নারকেল টাকা হলেও পাওয়া যায় না। অনেক কষ্ট করে নারকেলটা আনা হয়েছে, অনেক খোঁজাখুঁজির পর। কারণ আমাদের বাড়িতে কোনো নারকেল গাছ নেই। একটা গাছ আছে কিন্তু তাতে নারকেল হয় না। নারকেল হচ্ছে অমূল্য ধন, যা খুঁজলেও পাওয়া যায় না। আমি এখন চালগুলো সুন্দর করে ধুয়ে নেব রসের জন্য। আর এই চালগুলো নিয়ে নিয়েছি আতপ চাল, কারণ আতপ চাল দিলে খুব ভালো হয় পায়েসটা। আর যাই হোক, আমি 2-3 বার করে এগুলো ধুয়ে নিচ্ছি। আর কে কে শীতকালে রসের পায়েস খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি ভালোভাবে কষলিয়ে চালগুলো ধুয়ে নিয়েছি। আর দেখেন চালের ভিতর তেল পড়ে গেছে। আসলে কাজ করতে গেলে কত যে সমস্যার সম্মুখীন হতে হয়। আর এখন আমি তাফালের রসটুকু জ্বালিয়ে নিচ্ছি, কারণ হাঁড়িতে বা পাতিলে জ্বালাতে গেলে অনেক দেরি হয়। আর যদি তাফালে দেওয়া হয় রসটা ভালো হয়, লাল হয়। আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি অনেকখানি। আর রসের পায়েসে যত নারকেল দেবেন ততই সুস্বাদু হবে। আর আমি এই হাঁড়িতে করে রসটা ঢেলে নিয়েছি, চালগুলো দিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা। রস দিয়ে চাল দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন। আর এই রসের দিকে খেয়াল রাখতে হবে যে তলে যাতে লেগে না যায় পায়েসটা। আর এই রসের পায়েস তৈরি করতে গেলে আস্তে আস্তে জাল দেওয়া লাগে। আর আমি অনেকক্ষণ ধরে এই রসের পায়েসটার জন্য বসে রয়েছি। ভালো থাকবেন সবাই, টাটা। আর নারকেলের ভিতরে একটা ফোড় হয়েছে, আপনাদের দেখাতেই ভুলে গেছি। আর আপনাদের এলাকায় এই ফোড়কে কি বলা হয়? নারকেলের ফোড় হলে নারকেলের পানি শুকিয়ে যায়। এর ভিতরে একটুও পানি ছিল না, শুধু এই ফোড়টাই ছিল। আর এই ঝুনা নারকেলের পানি অনেক মিষ্টি হয়।